ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি, হালকা আলো, চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি। রাতের গল্প বাংলায়। আজকের গল্প জলপরি ও কাঠুরিয়া। এক গ্রামে এক কাঠুরের সংসার চলতো কাঠ কেটে। সে জঙ্গলে প্রতিদিন যেত কাঠ কাটতে, আর সেই কাঠ বাজারে বিক্রি করে যা পয়সা পেত তাতে কোনো রকমে তার সংসারটা চলে যেত। তার ঘরে ছিল তার বউ আর একটি মাত্র কন্যা সন্তান। একদিন কাঠুরের মেয়ের জন্মদিন ছিল। সে সকাল সকাল চলে গেল জঙ্গলে কাঠ কাটতে। বেশ কিছু কাঠ যদি সে ভালো করে কেটে আনতে পারে আর বাজারে বিক্রি করতে পারে, তাহলে সে মেয়ের জন্য আজ একটা সামান্য উপহার কিনতে পারবে। এমনিতে তো প্রতিদিন কোনো রকমে আধ পেতে খেয়ে তাদের সংসার চলে। জন্মদিনটা যদি একটু ভালো করে মেয়েকে কিছু উপহার দিতে পারত, তাহলে সে খুবই খুশি হতো। এই জন্য সে তাড়াতাড়ি ভোর ভোর উঠে চলে যায় জঙ্গলে। বেশ কিছু সে কাঠও কেটে নেয়। তারপর আর দুটো কাঠই কাটা বাকি ছিল। তাড়াতাড়ি বাড়ি ফেরার জন্য সে খুবই ছটফট করছিল। মেয়েকে সে উপহার দিতে চায়, তাই তাড়াহুড়ো করে সে কাঠ কাটতে যায়। আর তার কুঠারটা হঠাৎ করে ছিটকে জলে পড়ে যায়। সামনেই এক বড় নদী ছিল। সেই নদীর জলের মধ্যে কুঠারটা পড়ে যেতেই কাঠুরে তো আর কি করবে খুঁজে পায় না। এত গভীর নদীর কোনখানে তলিয়ে গেছে তার কুঠার, সে কি করে খুঁজে আনবে? সে হাউ হাউ করে কান্নায় ভেঙে পড়ে। সে চিৎকার করে করে কান্না করতে করতে বলতে থাকে, এই কুঠার ছাড়া আমি কাঠ কাটবো কিভাবে? আমার সংসার চলবে কিভাবে? এই কি হলো, আমার কুঠার জলে পড়ে গেল। এত দাম দিয়ে আবার কুঠার কি আমি আর কোনোদিন কিনতে পারবো? আজ আমার মেয়ের জন্মদিনে উপহার তো দেওয়াই হবে না। এ কি হলো, আমি এবার ওদেরকে খাবার খাওয়াবো কিভাবে? ওদের মুখে ভাত তুলে দেবো কিভাবে? কাঁদতে থাকে হাউ হাউ করে কাঠুরে। অনেকক্ষণ হয়ে যায়। কাঠুরের দুঃখে কান্নায় এতটাই ভেঙে পড়ে সে আর বাড়ি ফিরে যায় না। সন্ধে নামবে নামবে এমন সময় হঠাৎ করে নদীর থেকে একটি সুন্দর জলপরি উঠে আসে। সে কাঠুরেকে বলে, তুমি কাঁদছো কেন? আমি অনেকক্ষণ ধরেই তোমার কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি। তোমার কি হয়েছে? এত দুঃখ তোমার কিসের? কাঠুরে বলে, ওই নদীতে তার কুঠারটা পড়ে গেছে, এরপর সে কিভাবে তার সংসার চালাবে? তখন জলপরি হেসে বলে, আমি তোমায় কুঠার খুঁজে দেব, দাঁড়াও। জলপরি নিচে যায় এবং জলের তলা থেকে আবার উঠে আসে হাতে দুটো কুঠার নিয়ে। এক হাতে ছিল তার স্বর্ণ কুঠার আর অন্য হাতে ছিল কাঠুরের কুঠার। সে কাঠুরেকে বলে, তোমার কুঠার কোনটা? কাঠুরে কিন্তু সৎভাবে উত্তর দেয় যে স্বর্ণ কুঠারটা তার নয়, সোনার কুঠার তার কোনোদিনই ছিল না। আরেকটা যে কুঠার আছে ওই কুঠারটা তার। কাঠুরের কুঠারটা জলপরি এরপর তার হাতে তুলে দেয়। কাঠুরে সেটা পেয়ে চোখ মোছে, কান্না বন্ধ করে। খুব খুশি হয় কাঠুরে। জলপরি এত সততা দেখে সেও খুব আনন্দিত হয় এবং কাঠুরেকে বলে, তোমার এত সৎ স্বভাব দেখে আমি খুব খুশি হয়েছি। তুমি নিজের জিনিসটাকেই নিজের বলেছ, লোভে পড়ে এই সোনার কুঠারকে তুমি নিজের বলনি। তোমার আমি পরীক্ষা নিয়েছি, তুমি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, তুমি সফল হয়েছ, তাই উপহার স্বরূপ আমি এই সোনার কুঠার তোমায় দিলাম। এই সোনার কুঠার বিক্রি করলে তুমি অনেক টাকা পয়সা পাবে, অনেক ধনী হবে। তোমার মেয়ের জন্মদিন, তার জন্য তুমি অনেক সুন্দর উপহার নিয়ে যেতে পারবে। কাঠুরে খুব খুশি হয়। জলপরীর কাছ থেকে দুটি কুঠারি নিয়ে সে বাড়ি ফেরে। বাড়ি গিয়ে তার বউকে সব কথা খুলে বলে। এরপর কাঠুরে সেখান থেকে বাজারে যায়। বাজারে গিয়ে সোনার কুঠার বিক্রি করে, প্রচুর পয়সা পায় এবং তার হাতে যে কাঠগুলো ছিল, যেগুলো সে পরিশ্রম করে কেটেছিল, সেগুলো বিক্রি করে। জন্মদিনে তার মেয়ের জন্য সুন্দর পোশাক, উপহার সবকিছু সে কিনে নিয়ে আসে। সোনার কুঠার বিক্রির পর যা পয়সা পেয়েছিল তাতে কাঠুরে এখন অনেক ধনী, কিন্তু সে কাজ ছাড়েনি। প্রতিদিন সকালেই সে তার নিচের কুঠার নিয়ে জঙ্গলে যায়, কাঠ কাটে। কাঠুরের এত টাকা পয়সা আর উন্নতি দেখে তার এক বন্ধু খুব হিংসে করে। সে কাঠুরেকে বলে, কি করে তুই এত বড় লোক হলি? কিভাবে তুই এত পয়সা পেলি? আমাকে সব সত্যি খুলে বল। কাঠুরে তো খুবই সহজ সরল ছিল। সে বলে, সে একদিন ওই নদীর ধারে গেছিল কাঠ কাটতে জঙ্গলের মধ্যে। তার কুঠারটা জলে পড়ে গেছিল। তারপরই জলপরি তাকে এই সোনার কুঠার উপহার দিয়েছে, আর সেটা বাজারে বিক্রি করার পরই সে এত পয়সা পেয়েছে। তার বন্ধুর মনে এসব শোনার পর খুব লোভ হয়। সেও ভাবে সে যাবে ওই নদীতে, সোনার কুঠার সেও নিয়ে আসবে। এরপর সে নদীতে যায়। একদিন নদীর সামনেই একটা গাছ জোরে জোরে কাটতে শুরু করে। কিছুক্ষণ পর ইচ্ছাকৃতভাবে নিজের কুঠারটা নদীর মধ্যে ফেলে দেয়।
তারপর হাউ হাউ করে বসে কান্না করতে থাকে। অনেকক্ষণ কান্না করার পর হঠাৎ নদীর থেকে জলপরি উঠে আসে। জলপরি তাকে বলে, তুমি কাঁদছো কেন এখানে? কি হয়েছে তোমার? কি কষ্ট বলো তোমার? সে বলে, আমার সোনার কুঠার চাই। আমার কুঠারটা নদীতে পড়ে গেছে, তাই জন্য আমার সোনার কুঠার চাই। জলপরি বুঝতে পারে এই লোকটি অত্যন্ত লোভী, নিজের কুঠার নদীতে ফেলেছে এবং সেই কুঠারটা সে ফেরত চায় না, পরিবর্তে সোনার কুঠার চায় সে। জলপরি বলে, ঠিক আছে, আমি তোমায় সোনার কুঠার এনে দিচ্ছি। এক ডুবে জলপরি একদম নদীর নিচে চলে যায়। তারপর একটা মস্ত বড় সোনার কুঠার নিয়ে আসে। জলপরি সেই সোনার কুঠার সেই লোকটির হাতে দেয়, কিন্তু ও মা, সেই সোনার কুঠার এত ভারী লোকটি হাতে ধরতেই পারে না। জলপরির হাত থেকে সেই সোনার কুঠারটা নিতেই পারছিল না, ওজন এত বেশি ছিল, সে ধরতেই পারছিল না সেই কুঠার। এত বড় সোনার কুঠার সে কি করে ছেড়ে দেবে? সোনার দাম তো অনেক, এই কুঠারে যা সোনা আছে তা তো বাজারে বিক্রি করলে সে তো রাজার সম অর্থ পাবে। জলপরি তাকে বলে, এই নাও সোনার কুঠার, আমি তো দিচ্ছি, কিন্তু তুমি তো নিতেই পারছো না। সে যতবারই হাত বাড়িয়ে ওই কুঠারটা ধরতে যাচ্ছিল, ততবারই সে হাত সরিয়ে নিচ্ছিল। এত ভারী ছিল সেই কুঠার, সে ধরে উঠতে পারছিল না। এরপর সে আর কি করবে? এক সময় সে বলল, আমি তো এই কুঠার নিয়ে যেতে পারছি না, এই কুঠার এত ভারী, আমি কিভাবে নিয়ে যাব? জলপরি বলে, ওই কুঠার ভারী নয়, তোমার মন ভারী হয়েছে লোভে। তুমি নিজের কুঠার না চেয়ে সোনার কুঠার চাও। তুমি সোনার কুঠার নিতে এসেছিলে, তাহলে নিতে পারছো না কেন? তুমি সোনার কুঠার নিয়ে যাও। সে হাজার চেষ্টা করে, কিন্তু কিছুতেই সেই সোনার কুঠার সে হাতে তুলে নিতে পারে না। শেষে সে জলপরির কাছে কান্নায় ভেঙে পড়ে এবং বলে তাকে ক্ষমা করে দিতে। জলপরি তাকে জানায়, এই সোনার কুঠার সেই তুলতে পারবে যার মন হবে পরিষ্কার, যার মনের মধ্যে কোনো ময়লা থাকবে না, না থাকবে কোনো পাপ, না থাকবে কোনো লোভ, যার মন হবে প্রবৃত্ত, সেই শুধুমাত্র এই কুঠারকে বাড়ি নিয়ে যেতে পারে। কাঠুরিয়ার মন প্রবৃত্ত ছিল, সে কোনোভাবেই লোভী ছিল না, তার মনে কোনো অসৎ চিন্তা ছিল না। সে নিজের কুঠারকে নিজের কুঠারই বলেছিল, তাই তাকে উপহার দিয়েছিলাম ওই সোনার কুঠার, আর সেই সোনার কুঠার সে নিয়ে যেতে পেরেছিল, তার মনে কোনো লোভ ছিল না বলেই। কিন্তু তুমি এই সোনার কুঠারকে নিয়ে যেতে পারছো না, তোমার মন লোভে পরিপূর্ণ, তুমি এই সোনার কুঠারকে নেওয়ার জন্যই এসেছিলে, এর মধ্যে থাকা সোনাই তোমার চোখে পড়েছে, তোমার মধ্যে কোনো সততা নেই। এরপর জলপরি সেই সোনার কুঠার নিয়ে জলের তলায় প্রবেশ করে যায়, আর ওই লোকটি বসে বসে কান্না করতে থাকে। সে বুঝতে পারে সে লোভে এসেছিল, তাই সে কুঠার সে নিতে পারল না, তার মন লোভে পরিপূর্ণ। কারুর ভালো জিনিস দেখে হিংসে করলেই সে জিনিস পাওয়া যায় না। যদি সত্যি ভালো জিনিস পেতে হয়, তা নিজের কর্ম দ্বারা পেতে হয়। ভালো কর্ম করলে ভালো কর্মফল পাওয়া যায়। অপরকে দেখে হিংসে করে, লোভ করে কোনোদিন জিনিস পাওয়া যায় না। এরপর আর কি, সে মনের দুঃখে বাড়ি ফিরে যায় আর নিজের ভুল নিজে বুঝতে পারে।